রেডি আছো? নমস্কার জয়েন বন্ধুরা, আজকে আমি কৃষ্ণা সাউ আপনাদের জন্য একটা ম্যাথস নিয়ে এসেছি, যেটা যে কোনো জিডি এক্সামে বা রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা প্রিভিয়াস এর পেপারে অনেকবার এসছে। আমি বলতে চাইবো, দেখুন ম্যাথসটা কিভাবে অ্যাপ্রোচ করবে। আগে দেখুন কি বলছে, ইন মেজারিং দ্য সাইড অফ এ স্কোয়ার, মানে একটা স্কোয়ারে যদি মাপ করতে যায়, একটা ইরর দেখা যায় 5%, যেটা 5% বেশি ইরর হয়। তাহলে যে 5% বেশি ইরর আমরা নিলাম, ভুলটা নিলাম মাপের মধ্যে, তার এরিয়াতে কত পার্সেন্ট বেড়ে যাবে ইররটা। এই প্রশ্নটা উত্তর দিতে গেলে আমি কি জানি, একটা সার্কেল, সার্কেলের ডাইমেনশন কি আছে? সার্কেল ইজ এ টু ডাইমেনশনাল ফিগার। টু ডাইমেনশনাল ফিগারে যখন কোনো সাইড যদি বাড়বে, এরিয়া পার্সেন্টেজ কতটা চেঞ্জ হবে? একটাই ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন পার্সেন্টেজ এরিয়া। টু হান্ড্রেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। এবার এক্স এর ভ্যালু হচ্ছে 5%, এখানে 5 বসিয়ে দিব। দুশো ইন্টু 5, 1000, 1000, 5 স্কোয়ার 25, 1025, নিচে শূন্য। তার মিনস এটা হলো অ্যান্সার। এরিয়া চেঞ্জ কত হবে? 10.25, মানে আমার বি অ্যান্সার। এইভাবে আমরা ট্রিক মেথডে সলভ করতে পারি। যদি টু ডাইমেনশনাল ফিগারের মধ্যে যদি রেক্টেঙ্গেল থাকে, যদি স্কোয়ার থাকে, কোনো একটা সাইড চেঞ্জ হলে সেম ফর্মুলা আমি ইউজ করে এরিয়া কতটা পার্সেন্টেজ চেঞ্জ হবে আমরা বের করতে পারবো। সেম ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গেল। আর যে কোনো টু ডাইমেনশনাল ফিগার কোনো একটা সাইড যদি চেঞ্জ হয়, এই ফর্মুলা আমরা ইউজ করে এরিয়া চেঞ্জেস বের করতে পারবো। থ্যাংক ইউ।